তমলুকে মিলননগরে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি। একজন আসলো, তারা ডাকাতি করলো, একেবারে কর্মীদেরকে বেধড়ক মারধর করা হয়। সকাল 10টা নাগাদ সশস্ত্র ডাকাতের দল আসে, সেখানে বন্দুক দেখিয়ে মারধর করে দোকানের কর্মীদেরকে, হাত পা মুখ বেঁধে তারপর ডাকাতি করেন দুষ্কৃতীরা। প্রায় 50 লক্ষ টাকা নিয়ে হেঁটে চম্পট দেন 3 দুষ্কৃতীরা। সন্ধ্যায় এসে দেখছি ওখানে বৃষ্টি হচ্ছে, তখন এইখানে এসে বসে আছে, বসে এমনি দিচ্ছে। করার পর তারপর তো আর দেখিনি। তারপর তারা সকালে দেখছি ওরকম ঢুকছে, দিয়ে কোথাটা লোক বুঝতে পারে। তারপর দেখি এখানে ঢুকছে অনেক ঢুকানোর পর, তারপর দেখি ওই ব্যাগটা নিয়ে যখন বেরিয়ে যায়, তখন যারা ঢুকছিল তখন আর বলছে পালিয়ে এসেছি। আচ্ছা, জাস্ট এখানে দাঁড়াইছি, এটাই আমার দোকান। এখানে দুজন বুঝেছিল। তারপরে আওয়াজ একটা পেলাম, গোঁগানি আওয়াজ। আওয়াজটা কোথা থেকে আসতেছে, একটু আগে গেলাম, আওয়াজটা জোরে আসছে। তারপর দরজাটা খুলে ঢুকলাম, ফাঁকা, ওখানে কেউ নাই। একটু আগে গেলাম, আওয়াজটা যেখানে বেরিয়ে যাচ্ছে সেখানে যে দেখলাম যে এরকম হাত বাঁধা এইভাবে পড়ে আছে। আমি উপরে একটা তার ভাবছি ওর গায়ে পড়ে আছে, আমি তাহলে ইলেকট্রিক শর্ট খেতে পারে। আমি এখানে পাশের দোকান বলে ডাংটাটা নিয়ে আসতে যার যে দেখি তার বাঁধা, তখন বলে না তো তার বাঁধা হয়ে আছে, হাত মুখ ফুল বাঁধা হয়ে আছে। তখন দেখলাম সাইডের তেজরি খোলা, তখন এই ডাকাতি মানে বললো, তখন চুরি করে পালিয়ে গেছে। কজন এসেছিল? ও বলতেছে 2 জন, কিন্তু আমাদের এখানে ফলো যারা দেখছে ওরা 3 জন লোক। কিভাবে মেরেছে ওকে বলছে? ও পিস্তল ছিল, মুখে মারছে, পিস্তল ছিল, পিস্তল দেখিয়ে ওই একজন ভিতরে ঢুকে গেছে বলতেছে, ওই বলতেছে ঢুকে যে ওর চাবি ছিল ওদের কাছে, চাবি খুলিয়ে তারপর তো মাল পালিয়ে গেছে। আর এখানে ও যেটা বললো যে এই যে সাজানো আছে মালটা, বলছে নগলি, হাত দিল নি 3টা। তো স্থানীয়রা ঠিক কি বলেছেন আমরা আপনাদেরকে শোনালাম, আর এরপর পুলিশ তাদের তরফে কি বলা হচ্ছে শুনবো। আমরা একটা ইনফরমেশন পেয়েছি যে এখানে কয়েকজন দুষ্কৃতীরা ঢুকেছিল দোকানে ঢুকে একজনই ছিলেন দোকানে, তখন ওনাকে বন্দুক দেখিয়ে এখান থেকে গয়না লুটপাট করে নিয়ে গেছে। আমরা ফুটেজগুলো ভেরিফাই করে আমরা দেখছি কোন দিকে এরা বেরিয়েছে। আর ফার্দার আমরা এরকম যে ক্রিমিনালরা আছে তাদের সাথে আমরা ম্যাচ করে দেখছি যে এরা কোথাকার ক্রিমিনাল হতে পারে। তো আমাদের তদন্ত যা শুরু হয়েছে, দেখছি কি আছে। কত কি গেছে আপনার তো আছে মনে বলছে? তখন লিস্ট এখন তো করা যায়নি, ওটা আমরা লিস্ট আউট করে দেখছি যে কত কি গেছে। ওই কমপ্লেন আমরা রিটেন কমপ্লেন এখন অবধি পাইনি, এখানে জাস্ট বলেছি কমপ্লেনটা দিতে, যখন দেবেন তখন ডিটেলটা জানা যাবে যে কতটা কি গেছে।